আজকে তুই ধরা খেয়ে গেছ। আজকে আজকে তুই ওঠ ওঠ খারাপ তোর খারাপ দেবো আমি বলতেছি। আজকে তুই ধরা খেয়ে গেছ। হ্যাঁ ওরে বাবা রে বাবা এখনো কস কি ধরা খেয়ে গেছি। কেডা 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 হ্যাঁ তোর তো কোনো ফুফুই নাই। ফুফাতো ভাই করতে আহে? ফুফাতো ভাই করতে আহে পাশের বাড়ি। বিদেশ থেকে ফুফাতো ভাই ফোন দিছে কম বলে নিচে হান্দাইয়া হিহি মারাও। আজকে তোমার হিহি বাই করবো আমি। তোমার হিহি আমি বাই করতেছি। আট আট ভাঙ গেলাম কইছিলাম একবার আট ভাঙ গেলাম আট গাবে আট ভাঙ গেলাম। কি ছাড়বো কি ছাড়বো কি ছাড়বো? এই কি শুরু করছিস তুই? কি শুরু করছিস? কালো কথা কস কালো কথা কস। হ্যাঁ কালো কথা কস ক কালো কথা কস ক কালো কথা কস। আমি নাই আমি নাই। হ্যাঁ তাহলে তুই কথা কস কি লিখা? কালো কথা কস ক রে কাটা। হ্যাঁ তোর আবার ফ্রেন্ড কি এর? তোর ফ্রেন্ড কি এর? ফ্রেন্ড মারাইছো না? আমি বাইরে গিয়ে কাম করে হাইরে মরি আর তুমি ঘরে হুয়ে থেকে ফ্রেন্ড। এর লিগে আমার টাচ মোবাইল কিনে দাও। টাচ মোবাইল এই যে তোর টাচ মোবাইল কিনে দেওয়ার পরে এই না তোর ফ্রেন্ড। হ্যাঁ তোর কেমন ফ্রেন্ড? ওরে আমার সোনা রে তুমি কইলা আর আমি তোমার ছেড়ে দিলাম। আমি আর কথা কমো না। আমি একটু পরে বাইরে যাবো তুমি আবার শুরু করবা। হ্যাঁ কথা কবি না। আমার লোক সামনে বইয়ে কথা কবি। ফোন দে ফোন দে ফোন দে তোর বাপেরে। ফোন দে ফোন দে তোর বাপেরে। ফোন দে। কি কথা কবি না? কি কথা কবি না তুই? তোর কোন তোর অভাব দিয়ে রাখছি ক ক। তোরা তো একটা পাইছো সেই মানে একটা করে আকাম করবি আকাম করে আইরে করবি বলেছে তাই না? আকাম করে ও এর লেগেই তো কথা আমার এই ডাইন না দাও এই ক্রিম এনে দাও সেই ক্রিম এনে দাও নাইট ক্রিম মারাও না। তোর এই যে সুন্দর চেহারা তোর চেহারার মধ্যে দেখ আমি কি করি। তোর চেহারার মধ্যে দাগ বানাই দেবো। কি তোর সমস্যা কি? তোর তো বিয়ে হয়েছে আমার লগে। আমার লগে বিয়ে হয়েছে না? আমার লগে তো বিয়ে হয়েছে। তোর মুখ টুক আমার সিরা ফারা খামসা খামসা থাকলে আমি আমি লয়ে খাবো তোর সমস্যা নাই। আমি আর এমন করবো না। আমি কারোর লোকের কথা কমো না। আর কোনোদিন কথা কি কথা কবি না? আর আর কোনো ফোন টোনের কথা কমো না। আর ফোনে কথা কমো না। কবি না না কবি না কবি না। আমি চাই তুই ক। আর কথা কমো না। আমি চাই তুই ক। কম না কথা। আমি চাই তুই কয়া তুই বাইরে যা। না তুই বাইরে যা। তুই যদি এমনিতে মনে করতে যাস গা আমি তোর বাপার কাছে হয়তো বা কৈফত দিতে পারবো না। তুই যদি এক বেটার লগে ভাগ্যে যাস গা আমি দেখাইতাম মুজামিনের মাইয়া সেই বেটার লগে ভাগ্যে গেছে গা। আমি তুই লক করি আমি বেটার লগে কথা কয়া তোর আমি দেবো আমি দেবো। আমি আর কথা কমো না। হ্যাঁ মোবাইল টোবাইল আর চালাবো না। মোবাইল টোবাইল চালাবি না। মানুষ ভুল তো করে না। ভুল মানে এই কাজটা তুই এই কাজটা তুই কেমনে করলি? তো কোন জিনিসটার অভাব দিতেছিলাম? হ্যাঁ আমি আর করবো না। তুই যে এই কাজটা করলি এখন আমি চাইলে তোর কি করতে পারি জানোস? হ্যাঁ আমি তোরে এখন আমার সংসার থেকে বাইর করে দিতে পারি। এখন আমি তোরে আমার সংসার থেকে বাইর করে দিতে পারি। করো না আমার আব্বা আমারও করো না। আমি আর জীবনে পরকীয়ার শাস্তি কি জানোস? জানি। হ্যাঁ 7 বছরের জেল এবং কি কত টাকা জানি জরিমানা সঠিকটা আমার জানা নাই এবং কি উভয় দণ্ডে দণ্ডিত। আমি আমি আর কোনো কিছু করব না। আমি ফোনই চালাবো না সত্যি। আচ্ছা এই যে তুই যে পরকীয়া করস বা আমি কাজে গেলে যে তুই যে ফোনই করস তোর মনে কি শান্তি থাকে? না আমি যেটা জিজ্ঞাসা তুই সেটার উত্তর দে। শান্তি থাকে মনের মধ্যে? শান্তি থাকে? তুই যে বেটার কথা কস মনের মধ্যে শান্তি লাগে তোর? তো তুই এদিক দিয়ে কথা কস ঠিক আছে আর এদিক দিয়ে তোর কান খারাপ কোন সময় আমার জামাই আয় পড়ে। তাহলে এই যে অশান্তি তুই নিজে অশান্তিতে আসস তুই আমার অশান্তিতে কেন? আমি আর করবো না। আসলে সত্যি হয়েছে মিষ্টি মিষ্টি কথা হয় না। তার কথা তার লাগেও কথা কওয়া। স্বামী তিতা পেলেও স্বামী স্বামী। আমি আর কথা কমো না। এই কান ধরছি তবা করছি। আল্লাহ তোমার আমি হাতে নাতে ধরা পড়ছি ভালো হয়েছে। তোমার ধরা না পড়লে আমি এই শয়তানের পাল্লায় পড়ে আমি আরো কথা বলতাম। আমার ভুল হয়ে গেছে। মানুষই তো ভুল করে কও। আমার ভুল হয়ে গেছে। আমি আর জীবনেও কোনো কথা কমো না কারোর লাগে। যা
তোর একটা সুযোগই দিতেছি, একটা সুযোগ, দ্বিতীয় সুযোগ না। তো যাই হোক বন্ধুরা, আসলে এই ভিডিওটা কিছু কিছু মানুষের এবং কিছু কিছু নারী এবং পুরুষের বোঝানোর ক্ষেত্রে বানানো হয়েছে। তো ভিডিওটা আসলে কেউ সিরিয়াসলি নেবেন না। তো এই সমাজে আসলে এরকম হরহ ঘটনা ঘটে চলতেছে যে পরকীয়া, বাংলাদেশে বর্তমানে পরকীয়ার যে সাবজেক্ট, এটা অহরহর বাইরে যেতেছে। তো এই যে পরকীয়া জিনিসটা আসলে খুবই ভয়াবহ। পরকীয়া কখনো সুখ দেয় না, শান্তি দেয় না। আমি রাগের মাথা আমার স্ত্রীরা সেটা দিয়ে পিটাইতেছিলাম, আমি কেমনও হইতে পারতো একটা লোহার হাতুড়ি দিয়ে তারা পিটাইতে পারতাম, একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেত, সেও মৃত্যুবরণ করতো, আমিও ফাঁসে যেতাম, আমারও মৃত্যুদণ্ড হইতো। বড় কথা একটা, স্বামী স্বামী আর পরপুরুষ পরপুরুষই, তাদের দুটো মিষ্টি কথায় ভুলে না যাইয়া স্বামীর দিকে মন দিয়ে সুন্দর করে সংসার করা প্রত্যেকটা নারীর উচিত। তো এরকমের কাজ, আমি যে কাজটা করছি আপনারা সেই কাজটা করবেন না, তাহলে স্বামীরা তেরকম ছেঁচা খাবে।